আজকে আমি বানাচ্ছি চাঁদা মাছের ঝাল। আর মাছগুলো একদম গোটা গোটাই আমি ঝাল করেছি। আর এই মাছের ঝালে সামান্য একটি উপকরণ দিয়েছি, যার জন্য মাছের ঝালের টেস্ট হয়েছে অসম্ভব সুন্দর। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে বেশ কড়া করেই আমি ভেজে নিয়েছি। চাঁজা মাছ যেহেতু সামুদ্রিক মাছ, তাই একটু কড়া করে ভাজলেই খেতে ভালো লাগে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। আর তার মধ্যে দিচ্ছি আমি 1 চামচ আদা রসুন বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমেই করছি। এটাকে বেশ ভালো মতো কষানো হয়ে গেলে তার মধ্যে একটা আমি টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন দেখবেন কড়ার মধ্যে একটু লেগে আসছে, অল্প অল্প করে জল দিয়ে কষাতে থাকুন। বেশ খানিক সময় নিয়ে এটা কষালে টেস্টটা খুব ভালো আসে। এটাকে আমি অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি আমি ঝোল করব না, তাই অল্প জল দিয়েছি। জলটা ফুটে উঠলেই তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা বাটির মধ্যে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আর মাছের ঝোল থেকেই অল্প একটু ঝোল তুলে নিয়ে দুধটাকে গুলিয়ে নিয়েছি। মাছটা নামাবার কিছুক্ষণ আগে অল্প করে ওই দুধের গোলাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। আমি এই অবস্থায় এটাকে নামিয়ে নিচ্ছি। আর সামান্য একটু দুধ দেওয়ার কারণে এর টেস্টটা হয়ে গেছে ভীষণ সুন্দর। তবে এখানে লিকুইড দুধ ব্যবহার করা যাবে না, এখানে গুঁড়ো দুধই দিতে হবে। গুঁড়ো দুধের জন্যই এর টেস্ট খুব ভালো হয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। বাই।